আর মালদার মোথাবাড়িতে যে ঘটনা ঘটে গেছে তারপরে এবারে সতর্কতা কিরকম না, অনুমতি ছাড়া আর কোনো জমায়েত যদি হয় তাহলে গ্রেপ্তার, যেখানে সেখানে জমায়েত নয়। কমিশনের কড়াকড়ি। আর কি কি সাবধানতা অবলম্বন করছে কমিশন জানবো। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তবে নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং সমস্ত পুলিশ কমিশনারদেরকে কিন্তু একবার সতর্ক করে দেওয়া হয়েছে যে কমিশনের নির্দেশ ছাড়া কোনো ধরনের জমায়েত বা সমাবেশ করার ক্ষেত্রে কমিশনের অনুমতি ছাড়া করা যাবে না। মালদাতে যে ধরনের জগাখিচুড়ি, যাত্রীসহ অবরোধ করা, জুডিশিয়াল অফিসারদেরকে হেনস্থা করা, আটকে রাখার ঘটনা, অন্যদিন গত 2-3 দিন ধরে কলকাতাতে হেয়ার স্ট্রিট থানা এলাকার মধ্যে পড়ে সিইও অফিসের বাইরে যে ধরনের জমায়েত বা কর্মসূচি চলছিল, বিক্ষোভ কর্মসূচি চলছিল, এই জায়গাতে কমিশন সুনির্দিষ্টভাবে এই ধরনের বা এই জমায়েত বা বেআইনি জমায়েত করলে সরাসরি গ্রেপ্তার করতে হবে। সেক্ষেত্রে কমিশনের অনুমতি ছাড়া কোন রকম জমায়েত বা অবস্থান, বিক্ষোভ কর্মসূচি করা যাবে না। পুলিশকে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে কমিশন নির্দেশে কোন রকম কোনো জমায়েত বা কোনো কিছু কর্মসূচি করতে হয় বা কোনো রাজনৈতিক দল হোক বা কোনো কমিটি হোক বা কোনো মাস অর্গানাইজেশন হোক, তারা যদি কোনো রকম জমায়েত করে তাহলে কমিশনের অনুমতি নিতে হবে। কি কারণে তারা জমায়েত করতে চাইছে এবং এই জমায়েত প্রসঙ্গে আরো একটি বিষয় আমি একটু জানতে চাইবো। অমিত, এই যে গতকাল আমরা দেখলাম যে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়নের সময় একটা জমায়েত, স্লোগান যুদ্ধ, দফা দফায় উত্তেজনা, এ নিয়ে কি পদক্ষেপের কথা ভাবা হয়েছে এখনো পর্যন্ত? এই যে পুলিশের 3টি মামলা রুজু হয়েছে। একটি মামলা রুজু হয়েছে নির্বাচন কমিশনের তরফে, আলিপুর থানায় তারা অভিযোগ করেছিলেন, লিখিত অভিযোগ যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। কারণ গতকাল শুভেন্দু অধিকারী, অমিত শাহের উপস্থিতিতে এবং আরো 4জন বিজেপি প্রার্থী তারা মনোনয়ন জমা দিতে যাবেন আলিপুর থানা এলাকায় বিল্ডিং এ। সেখানে যেখানে আগে থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বিজেপির, সেই জায়গায় বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও অন্য একটি রাজনৈতিক দল কিভাবে হঠাৎ করে সেখানে জমায়েত করলেন, কিভাবে স্লোগান যুদ্ধ হলো, কিভাবে দুই তরফের রাজনৈতিক দলের কর্মকর্তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন একে অপরের সঙ্গে। অর্থাৎ এই ঘটনায় লিখিতভাবে অভিযোগ করা হয় নির্বাচন কমিশনের তরফে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন হয়েছে। সেই প্রেক্ষিতে আলিপুর থানাতে একটি মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। অন্যদিকে কলকাতা পুলিশের তরফে শর্তপ্রণোদিত মামলা করা হয়েছে, কারণ দুই রাজনৈতিক দলের তরফে যারা কর্মী সমর্থক সেখানে উপস্থিত ছিলেন, একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন, বাগবিতণ্ডা হয়েছিল, স্লোগান যুদ্ধ হয়েছিল কার্যত। সেই কারণে কলকাতা পুলিশের তরফে আলিপুর থানাতে একটি শতপ্রণোদিত মামলা রুজু করা হয়। একইভাবে হাজরা মোড় থেকে এই শোভাযাত্রা বা বর্ণাঢ্য মিছিল আসার কথা যেটা তাদের সেক্ষেত্রে কালীঘাট ফায়ার ব্রিগেড থেকে আলিপুর আদিগঙ্গার যে ব্রিজের যে মাঝখানে যে রাস্তা, সেই রাস্তার উপরেও দুই রাজনৈতিক দলের কার্যত তর্কাতর্কি হাতাহাতির পর্যায়ে হয়। সেক্ষেত্রে কালীঘাট থানাতেও শতপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে এবং এই দুটি মামলার ক্ষেত্রে কিন্তু এফআইআর এগেন্স্ট আননোন এই হিসেবে কিন্তু এফআইআর হয়েছে। ধন্যবাদ। গতকাল বঙ্গ বিজেপিতে এক নজিরবিহীন দিন ছিল, তার কারণে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমার জন্য এসেছিলেন অমিত শাহ। এবং অমিত শাহ এসে বলেছিলেন যে তিনি এখানে ভোটের আগে 15 দিন থাকবেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যত বেশি দিন থাকবেন তত কম ভোট পাবেন। একরকম নাম না করে অমিত শাহকে তো কত বড় নেতা সবাইকে ভয় দেখানোর জন্য বলছে হাম 25 দিন বাংলা মে রহেগা। আমি বলছি তুমি 25 দিন কেন, তুমি 365 দিন থাকো, তাতেও কিছু যায় আসে না। তোমার মুখ লোকে যত দেখবে তত ভোট কাটবে। তোমার মুখের মধ্যে অত্যাচারের চিহ্ন, স্বৈরাচারের চিহ্ন, দাঙ্গার চিহ্ন। তাই বলি যতই করো চক্রান্ত হবে তুমি ব্যর্থ, আর যতই করো হামলা জিতবে আবার বাংলা। बंगाल चुनाव में 15 दिन तक मैं बंगाल में ही रहने वाला हूं। आप सभी के साथ बातचीत करने का बहुत मौका मिलने वाला है, मगर मैं आज यहां आया हूं
हमारे चारों प्रत्याशियों के नामांकन के लिए और विशेषकर शुभेंदु अधिकारी के नामांकन के लिए